সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত, নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সালাত হচ্ছে সবচেয়ে আল্লাহকে ডাকার বড় মাধ্যম। পৃথিবীতে আর কোনো এত বড় মাধ্যম নাই যেই মাধ্যমে আল্লাহকে অত ডাকা যায়। নামাজ, সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়। আমি কিন্তু সালাত বলার চেষ্টা করব। যারা আপনারা শিক্ষিত মানুষ তারা জানেন যে নামের পরিবর্তন হয় না। নাম সব ভাষাতে নামই থাকে। কোরআন বাংলাতেও কোরআন, কোরআন ইংরেজিতেও কোরআন, কোরআন আরবিতেও কোরআন। সালাত নামটি কোরআনে আল্লাহ দিয়েছেন, সালাত নামটি হাদিসে আল্লাহর নবী দিয়েছেন। সালাত পরিবর্তন হয়ে নামাজ হলো কেন? কে এর জবাব দিবে? সালাত মানে প্রার্থনা করা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। সিয়াম নামটা নবী দিয়েছেন, সিয়াম নামটা আল্লাহ দিয়েছেন। সিয়াম হচ্ছে নাউন, কেন পরিবর্তন হলো এর জবাব কে দিবে? হিন্দু উপবাস থাকে, রোজা সবাই থাকতে পারে, সিয়াম সবাই থাকতে পারে না। সূর্য ওঠার পূর্ব থেকে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মাথায় কাপড় না দিয়ে একটা মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। একজন মহিলা ছোট ব্লাউজ পরে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। একজন ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। ঘুম থেকে উঠে সকালে দাড়ি চাচার পরে বাজারে যাবে, এই ছেলে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। অসম্ভব হতে পারে না। শরীয়ত এরকম নয়। শরীয়ত কারো ব্যক্তিগত ইচ্ছে চলে না, সে তার নিজের গতিতে চলে। রোজা থাকা সহজ হতে পারে, সিয়াম থাকা সহজ নয়। কে এর নাম দিলে ঈদ মুবারক? এর নাম হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। কি করে হয়ে গেল ঈদ মুবারক? ঈদ মুবারক মানে কি? কে নাম দিল? কে এর জবাব দিবে? অতএব আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি ডাকা যায়। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। তোমরা 5 ওয়াক্ত সালাতকে ঠিক মতো আদায় করো, বিশেষভাবে আসরের সালাতকে ঠিক মতো আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে পাঠালেন ইয়ামান দেশে, তখন তিনি বললেন, মুআয মনে রাখো, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকটে দ্বীন প্রচার করতে। ফাদহুম ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম তুমি মানুষকে বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। মানুষকে সাক্ষী দিতে হবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সংক্ষিপ্ত সময়ের কারণে আপনার কাছে আমি কিছু বলে যেতে পারছি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এ কথা বাংলাদেশের লোকেরা বুঝে না, সৌদি আরবের লোকেরা বুঝেছিল। সৌদি আরবের লোকের মাবুদ ছিল 360 জন। সৌদি আরবের লোকের নকল আল্লাহ ছিল 360 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না 360 জন মাবুদ চলবে না, একজন উপরে আছে তাকে মানতে হবে। তখন আত্মীয় স্বজন বলেছিল, এ কি যেমন তেমন বোধ, এ কি যেমন তেমন খারাপ। আরে ইহুদি খ্রিস্টানরা তো অন্তত 3 জন মাবুদ মানে, এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। এটা কি সহ্য করা যায়? একে হত্যা করতে হবে, নইলে বন্দী করতে হবে, নইলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বুঝেছিল, আমি বুঝতে পারি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই কথা বলার পরে আপনার বাড়িতে যত মূর্তি সাজানো আছে এগুলো একটা রাখা যাবে না। আপনার বোকা স্ত্রী শোকে যে মূর্তি সাজিয়ে রেখেছে, ছবি সাজিয়ে রেখেছে, একটা চলবে না। যদি আপনি রাখেন তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা টিকবে না। গোলাপ শাহের মাজার টিকবে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই কথা বললে এই কবর টিকে না, উঁচু কবর টিকে না, বাঁধা কবর টিকে না, ছবি মূর্তি টিকে না, কোনো দিবস পালন করা টিকে না, হ্যাঁ দেখে মানুষের ভাগ্য পরীক্ষা করা টিকে না, কোন প্রকার শিরক টিকে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এই কথা বললে নিজ ইচ্ছায় কোনো ধর্ম চলে না।
আপনি দান করলেন, মাওলানা সাহেব বললেন নারায়ে তাকবীর, মারহাবা, আল্লাহু আকবার, জি না, অসম্ভব, চলবে না, এটা হুজুরের সুন্নাত। আর রাসূলের সুন্নাত হচ্ছে কেউ যদি হুজুরের হাতে দান করে তাহলে হুজুরকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এটা রাসূলের দেওয়া সুন্নাত। মুফাসসির সাহেব বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসির সাহেবের কি স্টাইল, বলতে বলতে মুফাসসির সাহেব একবার বলছেন কি তার ঢং, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ তো জিকিরের সাথে লাগিয়ে দিচ্ছেন। মুফাসসির সাহেবের এটা জানা নাই যে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত শেষ। না, আমি বুঝাতে পারছি না, আমি মনে হয় আপনাদের বুঝাতে পারছি না, আমি স্পষ্ট নই, আমি কিন্তু চাঁপাই নবাবগঞ্জের মানুষ, এই হিসেবে আমার ভাষা আপনার কাছে কিছুটা অস্পষ্ট থেকে যেতে পারে। আপনার দিকে লক্ষ্য করে আমি পূর্ণ বুঝাতে পারছি কিনা এতে আমি সন্দেহের মধ্যে রয়েছি। আমি যদি পূর্ণ বুঝাতে না পারি তাহলে আমি সফলতা অর্জন করতে পারছি না। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরে চলবে না, এটা প্রথম অন্যায়। দ্বিতীয় অন্যায়, তিনি জোরে বললেন কেন, তিনি জোরে বলতে বললেন কেন? আল্লাহ বলছেন চুপে বলো, নবী বলছেন চুপে বলো, আর মুফাসসির সাহেব বলছে জোরে বলো। এখন আপনারা কি করবেন দেখি? বংশালের বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ, অর্থশীল মানুষ কি বলেন? আল্লাহ বলছেন চুপে বলতে হবে, বাধ্য। আল্লাহর নবী বলছেন চুপে বলতে হবে, বাধ্য। হুজুর বলছেন আরো জোরে বলেন, আপনি কি করবেন? অতএব রাসূলের সুন্নাত অনুপাতেই চলা ছাড়া কোনো গত্যন্তর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআজ, শোনো, তারা যদি এটা মেনে নেই তাহলে তুমি বলো ইন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন, নবী সালাত ফরজ করেছেন, সালাত আদায় করতেই হবে। ওযু করে নামাজ পড়তে হয়, পানি পাওয়া যায় না, বিনা ওযুতেই সালাত আদায় করতে হবে। পানিও নাই, মাটিও নাই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, যেই প্যান্টে পেশাব লেগে আছে, আর কোনো পরিষ্কার কাপড় নেই, এই পেশাবওয়ালা কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কারও নেই, অপরিষ্কারও নেই, কোনো কাপড়ই নেই। ইরাকের কারাগারে ওই শয়তানেরা উলঙ্গ করে রেখেছে ওই মুসলমান ভাইকে, ও এখন এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করবে, এটাই রাসূলের আদেশ। একজন মহিলা ও পুরুষ পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করবে। পরিষ্কার নেই, অপরিষ্কার কাপড় পরে সালাত আদায় করবে। পরিষ্কারও নেই, অপরিষ্কারও নেই, কোনো কাপড়ই নেই, উলঙ্গ নগ্ন অবস্থায় সালাত আদায় করবে, করতেই হবে। পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম বুঝা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে সালাত